হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ক্লাস 12 এর যে সেমিস্টার 3 যে 40টা ম্যাথের প্রশ্ন, সেই 40টা ম্যাথের প্রশ্ন কোন কোন জায়গা থেকে এসছিল গতবার এবং এই বছর কোন কোন জায়গা থেকে আসতে পারে। দেখো, আমরা যদি ওভারঅল দেখি তাহলে 40টা প্রশ্ন আছে এবং আমাদের যে চ্যাপ্টার্স আছে এখানে খুব বেশি চ্যাপ্টার নেই, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখবে দুটো তিনটে চারটে করে কোশ্চেন আসতে পারে। বাট আমরা যদি দেখি তো এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারের কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করব। অ্যান্ড এটুকু শিওর যে এই ভিডিওটার পরে তোমাদের একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে কোন চ্যাপ্টারের কোন অংশ ছাড়তে হবে, কোন চ্যাপ্টারের কোন অংশ পড়তে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেখে নেওয়া যাক যে আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা অ্যাকচুয়ালি কেমন টাইপের। তো মার্ক ডিস্ট্রিবিউশন তুমি যদি দেখো তাহলে এইখানে দেখবে যে রিলেশন অ্যান্ড ফাংশন, এই যে পার্টটা তার সঙ্গে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, রিলেশন ফাংশন অ্যান্ড আইটিএফ, ঠিক আছে, এখানে দেওয়া নেই বাট আমি বলে দিচ্ছি তোমাদের, অ্যান্ড আইটিএফ ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, এই তিনটে চ্যাপ্টার মিলে তোমাদের কাছে টোটাল 7 নম্বর থাকে। এবার এই 7 নম্বরের মধ্যে ব্যাপার আছে, 7 নম্বরের মধ্যে রিলেশন অ্যান্ড ফাংশন যেটা আছে সেখানে কিন্তু তোমাদের 4 নম্বর আছে। আর এই 4 নম্বরও না, এই 4 নম্বরকে যদি ভেঙে দেওয়া যায়, গত বছর রিলেশন থেকে 1 নম্বর মাত্র এসছে এবং ফাংশন থেকে 3 নম্বর এসছে। কোন জায়গা থেকে এসছে সেটা একটু পরে বলছি। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এখানে কমা দেওয়া আছে বাট কমা হবে না। যাই হোক, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে 3টা প্রশ্ন আসে এবং কোন কোন জায়গা থেকে আসে বা কেমন প্রশ্ন আসতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রশ্ন এসেছিল, তার থেকেও বেশি দরকার হচ্ছে কেমন প্রশ্ন এবার তোমাদের আসতে পারে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। দেন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, আমরা সবাই জানি টোটাল ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টে 10 মার্ক থাকে, যেখানে ম্যাট্রিক্সে 6 মার্ক থাকে আর ডিটারমিনেন্টে 4 মার্ক থাকে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, টোটাল 10 মার্ক থাকে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথমেটিক্সে অতটা ভালো করতে পারেনি এখনো, তারা ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্সটাকে ভালো টার্গেট করো, কারণ এটা যেহেতু অন্য কোনো চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক নেই, অনায়াসেই পেরে যাবে। মেইন জিনিস যেটা সেটা হচ্ছে ক্যালকুলাস, প্রচুর পরিমাণে মার্ক থাকে, আমরা জানি 15 মার্ক থাকে ক্যালকুলাসের মধ্যে এবং এই ক্যালকুলাসে অনেকগুলো চ্যাপ্টার। ঠিক আছে, প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। তো কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, এখানে শুধু ডিফারেন্সিয়েবিলিটি বলা আছে বাট ডেরিভেটিভ পোর্শনটাও, ঠিক আছে, ডেরিভেটিভ, কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড ডেরিভেটিভ, এই অংশটা মানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখানে মোটামুটি 4টে চ্যাপ্টার থাকে, সেখানে তোমাদের 8 নম্বর থাকে এক একটাতে। কোনটা কত সেটাতে আসছি আমি একটু পরে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, যেখানে কিনা 4টে চ্যাপ্টার থাকে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ওই 4টে চ্যাপ্টার মিলে থাকে তোমাদের 7টা প্রশ্ন, 7 নম্বর, এন্ড এই টোটাল মিলে হচ্ছে 15। এন্ড নেক্সট হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিও একটা খুব সুন্দর প্রশ্ন, খুব জায়গা যেটা তোমাদের যারা অন্য মানে ক্লাস 11 এর ম্যাথটা দুর্বল ছিল, প্রবাবিলিটিতে তোমরা অবশ্যই দেখতে পারো। 8 আছে মার্ক এবং অনায়াসেই 8 মার্ক পাওয়া যায়, যদিও এই প্রবাবিলিটির মধ্যে মোটামুটি 3খানা চ্যাপ্টার মিলে 8, কোনটাতে কত সেটা আমরা ডিটেইলে এক্ষুনি আসছি। চলো এবার দেখি ব্যাপারটা কি। যে ইউনিট 1 যদি দেখি তাহলে হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। এবার এই রিলেশন অ্যান্ড ফাংশনের মধ্যে আমরা একটু ডিটেইলে ঢুকে যাই। রিলেশনের মধ্যে সবাইকে মানে সবার প্রথমে যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেই জিনিসটা হচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কালারটা, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, এটা রিলেশন, কালারটা এইভাবে হয়ে আছে। হ্যাঁ, রিলেশন। এবার এই রিলেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স রিলেশন। এই ইকুইভ্যালেন্স রিলেশন থেকে প্রশ্ন আসবেই আসবে। গতবার মাত্র একটা প্রশ্ন এসেছে যদিও ইকুইভ্যালেন্স রিলেশন থেকে, বাট রিলেশনে এটা ছাড়াও যে জিনিসটা তোমরা পড়তে পারো, তাহলে কোন একটা রিলেশনের ডোমেন নিয়ে পড়তে পারো, ঠিক আছে, এই জিনিসগুলো। বাট মেইন যেটা জিনিস সেটা ইকুইভ্যালেন্স রিলেশন, এবারও প্রশ্ন আসবে গ্যারান্টি, ইকুইভ্যালেন্স রিলেশন থেকে প্রশ্ন আসবেই। আদার অন্য কোনো জিনিস থেকে আসে সেটা হচ্ছে মানে বোনাস বলবো, বাট যেখান থেকে প্রশ্ন গ্যারান্টি আসবে সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। তারপর হচ্ছে ফাংশন, এইটা ফাংশন, তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, ফাংশন এটা, ঠিক আছে। এবার এই ফাংশনের মধ্যে যদি দেখি তাহলে ফাংশনের মধ্যে 3টা প্রশ্ন এসেছিল এবং 3টে প্রশ্ন 3টে আলাদা আলাদা জায়গা থেকে এসেছিল। কেমন কি বা কেমন আসতে পারে, আর সেম আমি এবারও এক্সপেক্ট করছি যে ওই 3টে জায়গা থেকেই এইবার প্রশ্ন দেবে। যেটা সবার প্রথমে হচ্ছে বাইজেক্টিভ ফাংশন সম্পর্কে, অবশ্যই বাইজেক্টিভ ফাংশনের ধারণাটা তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, বাইজেক্টিভ ফাংশনের ধারণা মানে ওয়ান ওয়ান ফাংশন, অন টু ফাংশন, যে কোনো একটা বেসিক ফাংশন দিয়ে তোমার ওয়ান ওয়ান অন টু এই জিনিসটা চেক করতে বলবে, এন্ড পরিষ্কার প্রশ্ন আসবেই, এটুকু শিওর। নেক্সট, পরের যে ফাংশন হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন থেকে মিনিমাম একটা প্রশ্ন আসবে। কম্পোজিশন অফ ফাংশন বলতে ধরো জি কম্পোজিশন এফ, জি দিয়ে দিল, এফ দিয়ে দিল, জি কম্পোজিশন এফ বের করতে বললো, বা আরো অন্য কোনো টাইপ জিনিস, যে ধরো জি কম্পোজিশন এফ এর কোনো রকমের থিওরিও আসতে পারে। তো অবশ্যই কম্পোজিশন থেকে প্রশ্ন আসবে, সেই থিওরি আসুক সেই কোশ্চেন আসুক, গতবার প্রশ্ন এসছে, থিওরিও আসতে পারে। নেক্সট হচ্ছে থার্ড যেটা আসবে সেটা হচ্ছে একটা ইনভার্স থেকে প্রশ্ন আসবে। ইনভার্স থেকে ধরো একটা ফাংশন দিয়ে দিল এফ অফ এক্স ইকুয়ালস টু একটা কিছু দিয়ে দিল, ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হোয়াটএভার কিছু একটা দিয়ে বললো, বলো এফ ইনভার্স অফ টু, এরকম টাইপের কিছু একটা বের করো। এই টাইপের যে প্রশ্নগুলো তোমরা দেখছো পরীক্ষায়,
পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ফাংশন থেকে এবারও আমি আশা করছি যে এই ৩ টে কোয়েশ্চেন এই ৩ টে রকম থেকেই আসবে। একটা হচ্ছে তোমাদের এই জায়গাটার থেকে, কম্পোজিশন জায়গাটার থেকে, একটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন এর এই জায়গাটার থেকে তোমাদের কয়েকটা থিওরি আছে, সেই থিওরিটাও ভালো করে পড়বে। যাই হোক, এটা বললাম না তখন। ওকে, এই হচ্ছে ব্যাপার। ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন থেকে ৩ নম্বর কিন্তু দিবে এবং ৩ নম্বরের মধ্যে অবশ্যই আমি বলে রাখছি কি, কি দিবে সেগুলো। একটা মুখ্য মান, বেসিক প্রিন্সিপাল ভ্যালু যেগুলো, সেগুলো থেকে দিবে। ধরো sin ইনভার্স 5 পাই বাই 6, এই যে ভ্যালুটা, এর ভ্যালুটা তুমি বের করে দাও। এরকম টাইপের কোন একটা জিনিস তোমাকে বের করতে বলবে। ঠিক আছে? ধরো সরি, sin 5 পাই বাই 6 বা এরকম টাইপের কিছু একটা জিনিস, যেটা বলতে চাচ্ছি। তাহলে একটা প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান থেকে, ঠিক আছে? প্রিন্সিপাল ভ্যালু থেকে বা মুখ্য মান থেকে অবশ্যই তোমাদের একটা দিবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সমাধান। ঠিক আছে? ইনভার্স ট্রিগোনোমেট্রিতে অনেক সমাধান দেখতে পেয়েছো, বিশেষ করে tan ইনভার্স এর ফর্মুলা অবশ্যই কোন না কোনো কোশ্চেন তোমরা দেখতে পেতে চলেছো tan ইনভার্স এর ফর্মুলায়। ঠিক আছে? তো অবশ্যই সমাধান জিনিসটা একটু যেটা, সেটাতে অবশ্যই খেয়াল করবে। সমাধান তোমাদের পরীক্ষায় আসে এন্ড এইবার আসবে। তারপর যে বেসিক ফর্মুলা গুলো দিয়ে sin ইনভার্স প্লাস cos ইনভার্স এর যে ফর্মুলা গুলো, বেসিক ফর্মুলা, তারপর বেসিক ফর্মুলা দিয়ে একটা কোশ্চেন আসবে। একটা সমাধান আসবে গ্যারান্টি, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু থেকে আসবে। এন্ড বাকি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন যে ফর্মুলা গুলো আছে, সেই ফর্মুলা গুলো থেকে আসবে। এবার যেমনি sin ইনভার্স প্লাস cos ইনভার্স ইকুয়াল টু পাই বাই 2, এটা ইউজ করে এসেছিল। ঠিক আছে? নেক্সট হচ্ছে তারপর তোমাদের ডিটারমিন্যান্ট এন্ড ম্যাট্রিক্স। তোমরা জানো যে ডিটারমিন্যান্ট এন্ড ম্যাট্রিক্স ইউনিট 2, এটা হচ্ছে 10 নম্বর থাকে ডিটারমিন্যান্ট এন্ড ম্যাট্রিক্সে, যার মধ্যে ডিটারমিন্যান্টে আমাদের 4 মার্কস থাকে এন্ড ম্যাট্রিক্সে তোমাদের 6 মার্কস থাকে। এটা সম্পর্কে জাস্ট আমি এতটুকুই বলবো, আমি যে ক্লাসগুলো করিয়েছি ডিটারমিন্যান্টে ৩ ঘন্টার ১১ মিনিটের ক্লাস এবং ম্যাট্রিক্সে ৪ ঘন্টা মোটামুটি ২৮ মিনিটের ক্লাস, এই ক্লাস দুটো যদি করে নাও, এমন কিছু নেই যেটা পরীক্ষায় আসতে পারে না ওখানে। ঠিক আছে? সবকিছু করে দেওয়া আছে ডিটারমিন্যান্টের। এন্ড মনে রাখবে যে এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমি প্রত্যেকটাই যা, যা করাবো, যেখানে এখানে করাবো, সেগুলো প্রচুর পরিমাণে কোশ্চেন দেখে, গত বছরের কোশ্চেন এবং কি আসতে পারে সেটা নিজের অভিজ্ঞতাও কাজে লাগিয়ে সেই জিনিসগুলো কিন্তু কোশ্চেনগুলো সিলেক্ট করা হচ্ছে। সেই ক্লাসগুলো অবশ্যই তোমাদের করতে হবে। যদি তোমাদের একটা গ্রিপ পেতে চাও ভালো, বা মিনিমাম পড়াশোনা করে ম্যাক্সিমাম মার্কস পেতে চাও, কোশ্চেনস গুলো ভালো করে ক্লাসগুলো করবে, সেগুলো দারুণ হেল্প। যাই হোক, ম্যাট্রিক্স থেকে যেটা এবার প্রশ্ন এসেছিল সেটা খুব বেসিক প্রশ্ন এসেছিল, যেমন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর পাওয়ার করে দিলে কত হয়, এই টাইপের যেই প্রশ্নগুলো করিয়েছি সেখানে দেখো, তোমরা দেখতে পাবে আর কিছু করতে হবে না। ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্স টোটাল মিলে ৮ ঘন্টার ক্লাস আছে। ঠিক আছে? ৮ ঘন্টার ক্লাস, ৮ ঘন্টাও নেই, ৮ ঘন্টারও কমই আছে। দেখো ৪, ৩, ৭, প্রায় ৭.৫ ঘন্টার ক্লাস আছে। আর এটুকু শিওর, এই ৭.৫ ঘন্টা তোমাকে ১০ নাম্বার পাইয়ে দিতে পারে। ব্যাস, ক্লাস করে নাও, আর বেশি কিছু বলবো না। চলো নেক্সট, কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি এন্ড ডেরিভেটিভ। এই যে অংশটা দেখছো, দেখতেই পাচ্ছ যে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডেরিভেটিভ, এই টোটাল অংশটাতে তোমাদের 8 মার্কস আছে। 8 মার্কস আছে। যার মধ্যে আমি যদি তোমাকে বলে থাকি, কন্টিনিউটি পোরশন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পোরশন আমরা জানি। কন্টিনিউটি থেকে তোমাদের দুটো প্রশ্ন এসছে। ঠিক আছে? দুটো প্রশ্ন এসছে। কন্টিনিউটি থেকে দুটো প্রশ্ন। কিভাবে আর কি আসতে পারে দুটো প্রশ্ন? দুটো প্রশ্ন বলে দিই। একটা হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থেকে অবশ্যই প্রশ্ন আসবে। পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এইবারও এসছে, সামনেও আসতে পারে। ঠিক আছে? পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। ধরো একটা ফাংশন বলে দেবে, বলবে কোন জায়গায় অসন্তত বা কোন জায়গায় কন্টিনিউয়াস হবে না, সেই জায়গাগুলো বলো। তাহলে সেইখানে কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি উদাহরণ দিই তোমাদেরকে। ধরো একটা ফাংশন আছে, ধরো f of x equals to 2x by x square plus 7x plus 12, এরকম টাইপের কোন একটা ফাংশন দিয়ে দিয়েছে এন্ড তোমাকে বলছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বলো। তোমাকে কি করতে হয়, এই যে নিচের জায়গাটা x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0, এখান থেকে যে x এর ভ্যালু চলে আসে -3 এর -4, এটাই আমাদের উত্তর হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। দ্যাট ক্লিয়ার? নেক্সট, যদি এটা ক্লিয়ার হয়ে যায়, নেক্সট গুলোতে যাই আমি এবার, যে কি ব্যাপার পরেরটা। আর নেক্সট ডিফারেন্সিয়েবিলিটি এন্ড ডেরিভেটিভ, এই দুটো মিলে 5 মার্ক এসছে, যার মধ্যে ডিফারেন্সিয়েবিলিটির একটা দুটো প্রশ্ন এসছে এন্ড ডেরিভেটিভ থেকে প্রায় 4টা কোশ্চেন এসছে। এন্ড খুব বেসিক জিনিস, ডেরিভেটিভের যে প্রশ্নগুলো এসছে সেটা খুব বেসিক, খুব ডাইরেক্ট। তো একটা দুটো কোশ্চেন তো ফর্মুলা বেস চলে এসছে, একটা তো ফর্মুলা বেস চলে এসছে, y বাই x দিয়ে, যেটা উত্তর ছিল। যাই হোক, নেক্সট হচ্ছে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ম্যাক্সিমা মিনিমা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ এন্ড ট্যানজেন্ট নরমাল। এইখান থেকে তোমাদের টোটাল 7 মার্কের কোশ্চেন থাকে। এবারে যে ধরতে পারো যে একটা একটা করে কোশ্চেন, সরি দুটো দুটো করে কোশ্চেন, বাট কোন একটা চ্যাপ্টারে একটা থাকবে। যেটা চ্যাপ্টারে একটা ম্যাক্সিমাম থাকার চান্স, সেটা চ্যাপ্টারই এসছে। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ থেকে একটা প্রশ্ন থাকবে, এইবারও দেখবে একটাই প্রশ্ন থাকবে। ম্যাক্সিমাম মিনিমা থেকে একটা প্রশ্ন থাকবে। তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং থেকে সরি একটা বলছি, দুটো প্রশ্ন থাকবে। ইনক্রিজিং ডিক্রিজিং থেকে দুটো প্রশ্ন থাকবে এন্ড ট্যানজেন্ট নরমাল থেকেও দুটো প্রশ্ন আসবে। এবার আমি প্রশ্নগুলো টাইপ বলি যে কেমন টাইপের কি জিনিস। ইনক্রিজিং ডিক্রিজিং এ তোমাদের গ্রেটার দেন অর লেস দেন দিয়ে যে রিলেশন গুলো থাকে, সেই রিলেশন গুলো থেকে একটা প্রশ্ন থাকবে, এটুকু শিওর। নেক্সট, পরের টাইপটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন টাইপ আছে না, দেখতে পাচ্ছি এই যে sin x গ্রেটার দেন x, এরকম টাইপ যে প্রশ্নগুলো ছিল। ঠিক আছে? log 1 x গ্রেটার দেন log x, এরকম টাইপের ছিল না জিনিসগুলো, ওগুলো ওখান থেকে। এন্ড আরেকটা হচ্ছে ডোমেন,
যে ধরো তোমাকে বলে দিল কোনো একটা ফাংশন, বলছে এই এফ অফ এক্স ফাংশনটা কোন জায়গাটাতে তোমার ইনক্রিজিং বা কোন জায়গাটাতে ডিক্রিজিং, ওই যে তোমাকে ডোমেন গুলো বের করতে বলে, ওই যে তোমাকে এক্স এর ভ্যালু গুলো বের করতে হয়, সেইখানে কিন্তু এক্স এর যে ভ্যালু গুলো বের করতে হয় সেইখানে তোমার কিন্তু লাগবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কোন জায়গাতে ইনক্রিজিং বা কোন জায়গাতে ডিক্রিজিং সেইটা বের করার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। দেন ম্যাক্সিমা এন্ড মিনিমা থেকে খুব পপুলার কিছু বেসিক কোশ্চেন আছে, সেখান থেকে খুব পাতি লেভেলের কোশ্চেন যেটা ম্যাক্সিমাম মিনিমার সব স্টুডেন্টরাই পারে। আর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ থেকে যে প্রশ্নটা আসে এবং আসাই উচিত, সেটা হচ্ছে ধরো এরকম রেট অফ, দেখো সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ থেকে 3-4 রকমের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমাদের এরর থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরর থেকে প্রশ্ন, যদিও গতবার আসেনি এরর থেকে প্রশ্ন, বাট আসতে পারে এরর থেকে প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমাদের পরের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ। ঠিক আছে, রেট অফ চেঞ্জ থেকে, এন্ড এটা থেকেই প্রশ্ন এসছে রেট অফ চেঞ্জ মানে কিভাবে, বলছে বলো যে একটা ব্যাসার্ধ যদি 0.1 হারে পরিবর্তন হয় তাহলে ওর ক্ষেত্রফল কেমন পরিবর্তন হবে। এই যে অঙ্কগুলো দিয়েছো রেট অফ চেঞ্জ মানে একটা পরিবর্তন হলে আরেকটা কেমন পরিবর্তন হবে, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো তোমার কিন্তু এইখান থেকে আসতে পারে এবং আসবে, এগুলোই আসবে। আর কি আসবে, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ থেকে 2-3টেই টপিক আছে। আরেকটা টপিক আছে যে এফ অফ এক্স এর ভ্যালু, মানে যে ভ্যালু যে 82 টু দি পাওয়ার 1/4 এর যে ভ্যালু বের করার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো একটা টাইপ অবশ্যই তুমি দেখে রাখবে যে কি করে বের করতে হয় এই জিনিসগুলো। অ্যান্ড এররের প্রবলেম, বিশেষ করে এবার তো এরর আসেনি, কিন্তু আমি বলবো অবশ্যই এররের প্রবলেম আসার চান্স প্রচুর বেশি, এরর অবশ্যই পড়বে। দেন রেট অফ চেঞ্জ, এই দুটো জিনিস প্রচুর পরিমাণে পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্যানজেন্ট এন্ড নরমাল থেকে, ট্যানজেন্ট এন্ড নরমাল হওয়ার যে শর্ত, সেখান থেকে প্রশ্ন আসবে। আর এইবারও এসছে। ঠিক আছে, এরকম টাইপের বলে দেবে, ধরো কোনো একটা কিছু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, বলছে এটার মধ্যে যদি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, এইটা যদি এর ট্যানজেন্ট হয়ে যায় তাহলে শর্তটা বলো। And তোমরা জানো যে এর শর্তটা y ইকুয়াল টু m বাই a, এরকম যে শর্তটা a বাই m, সরি উল্টো লিখে দিলাম, সি ইকুয়াল টু হয় কই গেল, সি ইকুয়াল টু এ বাই এম, এই টাইপের যে শর্তটা ছিল, এই টাইপের যে শর্তগুলো, সেই শর্তগুলো থেকে মানে ট্যানজেন্ট হওয়ার শর্ত এবং নরমাল হওয়ার শর্ত, এই দুটো থেকে শর্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। এবং ট্যানজেন্ট নরমাল থেকে এগুলোই বেশি প্রশ্ন আছে, এর ছাড়াও প্রশ্ন আছে, সেগুলোর জন্য ক্লাসগুলো করতে হবে। প্রত্যেকটা জিনিস ক্লাস করাবো, এগুলো প্রত্যেকটা জিনিস। এন্ড তোমাকে বলে রাখবো, ক্লাসগুলো করে রাখলে তোমাকে আর কিছু ভাবতে হবে না, বাকি সব আমার হাতে ছেড়ে দাও, কি করতে হবে না করতে হবে ছেড়ে দাও। তোমরা জাস্ট ক্লাসগুলো করো, যেটুকু পড়তে বলবো সেটুকু পড়ে নাও, যেটুকু কোশ্চেন করাবো সেই কোশ্চেনগুলো করে নাও, তোমাদের আর কিছু ভাবতে হবে না, বাকিটা আমার করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির মধ্যে দুটো পার্ট, কেন, কারণ প্রবাবিলিটির একটা পার্ট যেটা হচ্ছে বেসিক প্রবাবিলিটি। ঠিক আছে, বেসিক প্রবাবিলিটির মধ্যে বেসিক ডেফিনেশন আছে, ক্লাস 11 এরও কিছু পোর্শন এর মধ্যে পেয়ে যাবে। প্রবাবিলিটি 1 আর প্রবাবিলিটি 2 নাম দিয়েছি সেটা হচ্ছে বাইস থিওরাম। আমরা জানি যে বাইস থিওরাম থেকে কোশ্চেন আছে, আর একটা প্রশ্ন আসবে, কতবার এসছে এবারও একটা প্রশ্নই আসবে বাইস থিওরাম থেকে, যদিও অঙ্কগুলো খুব বড় বড় হয় বাইস থিওরামের, বাট কোনো ব্যাপার না, একটা প্রশ্ন আসবে। এন্ড বেসিক যে প্রবাবিলিটি, এই বেসিক প্রবাবিলিটি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে। কটা প্রশ্ন, প্রায় 4 থেকে 5টা প্রশ্ন আসবে বেসিক প্রবাবিলিটি থেকে। ঠিক আছে, টোটাল প্রবাবিলিটিতে 8 নম্বর থাকে। গতবার যদি বলি প্রবাবিলিটি থেকে এখান থেকে এসেছিল 5, এখান থেকে 1, এন্ড র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, এই জায়গা থেকে প্রশ্ন এসছে তোমাদের দুটো। এবং এই দুটো প্রশ্ন যেটা এসছে, এই দুটো প্রশ্ন থেকে এসছে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমক পার্থক্য যেটাকে বলে, সমক পার্থক্য থেকে প্রশ্ন এসছে। বাট আমি বলবো যে সমক পার্থক্য তো বটেই, কিন্তু ভেরিয়েন্স, ভেরিয়েন্স থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু প্রচুর বেশি। ঠিক আছে, ভারের যে প্রবলেম গুলো হয়, ঠিক আছে, ভারের যে প্রবলেম গুলো হয় এন্ড ভারের যে প্রপার্টি গুলো হয়, প্রপার্টি গুলো হয়, এই প্রপার্টি গুলো করে রাখবে। বেসিক ডিস্ট্রিবিউশন, বেসিক যে ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো, বেসিক ডিস্ট্রিবিউশন এগুলোই। তো যেটা বললাম, আমি তো অবশ্যই ক্লাস করাবো, যখন আমি ক্লাস করাবো তোমাদের আর কিছু চিন্তা করতে হবে না, জাস্ট ক্লাসগুলো আমি তোমাদের বলে রাখবো। ঠিক আছে, তোমরা জেনে রাখলে যে কোন জায়গা থেকে কোনটা প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে, সেটা তো বটেই, সেটা তো জানতেই হবে তোমাদের। তোমরা টেস্ট পেপার যখন সলভ করবে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, কি জানতে পারবে না পারবে। আমি যেটা তোমাদের বলে রাখছি, যেটা তোমাদের করতে হবে, জাস্ট কিছু না, জাস্ট কিছু না, যেই ক্লাসগুলো করানো হচ্ছে, যেই ক্লাসগুলো করানো হচ্ছে ইউটিউবে, বিশেষ করে আমি যেই ক্লাসগুলো করাচ্ছি, সেই চ্যাপ্টারগুলো তোমাদের চিন্তা করার খুব বেশি প্রয়োজন তো একদমই নেই। জাস্ট ক্লাসগুলো করাচ্ছি, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ক্লাসগুলোতে যেই প্রবলেমগুলো বা যেই রিলেটেড প্রবলেমগুলো করানো হচ্ছে, সেই প্রবলেমগুলো প্র্যাকটিস করে সেই রকম প্রবলেমগুলো খুঁজবে, আর কিছু করতে হবে না, জাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এখনো পর্যন্ত দুটো ক্লাস হয়েছে, একটা হচ্ছে ডিটারমিনেন্টের ক্লাস, একটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাস, গিয়ে করে নাও, তোমার আর ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে প্রবলেম হবে না। নেক্সট যেটা ক্লাস হবে সেই ক্লাসটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, অ্যান্ড নেক্সট ক্লাসটা হবে ডেরিভেটিভ। ঠিক আছে, ডেরিভেটিভ অ্যান্ড আমরা জানি যে এই যে দুটো মাত্র পোর্শন আছে, এই দুটো পোর্শন থেকে টোটাল 7 মার্কস আসে। 7 মার্কসের মধ্যে মোটামুটি ধরে নাও প্রায় 3 মার্কস এখান থেকে অ্যান্ড 4 মার্কস এখান থেকে। তো আচ্ছা, এটা ডেরিভেটিভের মধ্যে ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার দুটোই করাবো ওই দিন। তো দুটো ক্লাস আছে, একটা যেটা ক্লাস আছে সেটা হচ্ছে 31 31 আগস্ট,
ক্লাস আছে রাত্রিবেলা 8টার সময়, ঠিক আছে, রাত্রিবেলা 8টার সময়। অ্যান্ড এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা তার দুদিন পরে আছে, মানে 2 তারিখ আছে, রবিবার দিন, ঠিক আছে, 2nd of August। এই ভুল বলে দিলাম, সরি, আগস্ট বলে দিচ্ছি, এটা জুলাই, সরি ফর দ্যাট, জুলাই, 31শে জুলাই অ্যান্ড 2nd August। এটা হচ্ছে রাত্রিবেলা, এটাও 8টার সময়। কতক্ষণ করে ক্লাস হবে স্যার? বেশিক্ষণ না, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো করে ক্লাস হবে এক একটা, ঠিক আছে, 2.5 থেকে 3 ঘন্টা, তার বেশি সময় আমি নিই না, অযথা আমি বেশি ক্লাস করাই না। তো হ্যাঁ, 2.5 থেকে 3 ঘন্টার মতো ক্লাসের মধ্যে কমপ্লিট হবে, একটা ক্লাসে 2.5 থেকে 3 ঘন্টায়, ব্যাস এই 3 মার্ক সিকিউর করে নেবে। পরের 2.5 থেকে 3 ঘন্টায় এই 4 মার্ক সিকিউর করে নেবো। আমরা অলরেডি 10 মার্ক নিয়ে বসে আছি, এখানে 7 মার্ক হবে, 17 মার্ক হবে, আস্তে 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 আমরা টার্গেট 40-40, ঠিক আছে। চলো, আজকে তাহলে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, অ্যান্ড চলো এই অবধি, এন্ড ক্লাসগুলো শেয়ার করো, দেখো, লাইক করো, কমেন্ট করো, প্রবলেম থাকলে বলো। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে এই অবধি, অ্যান্ড ক্লাসে অবশ্যই জয়েন করবে।